আমরা আবারও ফিরে এলাম বিরতির পর। খুব একটি আগ্রহপূর্ণ আমরা কিন্তু প্রশ্নের দিকে ছিলাম, যে প্রশ্ন ছুড়ে দিয়েছিলেন বিশিষ্ট সাংবাদিক সুজিত চ্যাটার্জি স্বামী সুন্দরগিরি মহারাজের দিকে। কিন্তু সেই প্রশ্নে আসবো, সেই উত্তরেও আসবো। সেই উত্তর যেহেতু খুব একটা কৌতূহল উদ্দীপক এবং বলা যেতে পারে অনেক অজানাকে জানা হবে, তো সেই পার্টটা আমরা একটু বাদে রাখবো। আমার এক্ষেত্রে একটা বিষয়ে প্রশ্ন আছে, যে আজকের বেসিক যে কনসেপ্ট, যেটুকু আমরা সাধারণ জ্ঞানে জানি, যে আজকের দিনটা পয়লা বৈশাখ, চৈত্রের শেষ দিন এবং বৈশাখের শুরু। এই যে দিনটা, আমরা যদি একটু অতীতে ফিরে যাই তাহলে কিন্তু এই দিনটা যতটা জানা আছে, স্বল্প জ্ঞানে বলি যে আকবর তিনি কিন্তু তার যে বলা যেতে পারে যে খাজনা আদায়ের দিনটি কিন্তু এই চৈত্র সংক্রান্তির সময়টা বেছে নিয়েছিলেন। কারণ সেক্ষেত্রে সারা বছরের যে শুরুর আগে একটা খাজনা দেয়া, এবং সেক্ষেত্রে ফসল তুলে ফসল বিক্রি করে হাতে বেশ একটা টাকা এসছে, এবং সেই টাকা থেকে খাজনা দেওয়ার এই যে প্রক্রিয়াটা, এটা কিন্তু কার্যক্রমে একটা উৎসবে পরিণত হয়েছিল। যে উৎসবটা কিন্তু একটা নতুন বস্ত্র পরিধান করে সেখানে যাওয়া, খাজনা দেওয়া এবং তারপরে সকলকে নিয়ে আনন্দ করা, মিষ্টিমুখ করা, এই একটা পর্যায়ে ছিল। কিন্তু তারপরে সেটাতে ধর্মীয় সংস্কৃতি, ধর্মীয় সংস্করণে যুক্ত হয়ে যাওয়া, এবং বর্তমানে যদি আমরা দেখি রাজনীতি যুক্ত হয়ে গেছে। তো সেই যে বিষয়টা, এই যে বিবর্তনটা, এই বিবর্তনের প্রক্রিয়া বুঝবো। সুজিত বাবু, প্রথম কথা হচ্ছে যে আপনি যেটা বললেন সেটা কিছুটা তথ্য সমৃদ্ধ, আর কিছুটা তার সঙ্গে ঢুকে গেছে একটা ধারণা বা আন্দাজ। প্রথম দিকে আমাদের এখানে যে খাজনা আদায়ের দিনটা বলা হচ্ছে, সেটা হচ্ছে আকবর তৈরি করেছিলেন। আকবর তৈরি করেছিলেন কি জন্য না, আমাদের এখানে যদি প্রথম থেকে দেখা যায় তাহলে দেখা যাবে এই বর্ষ গণনার যেটা প্রথম শুরু হয়েছিল বর্ষাকালে, যার জন্য ওই বর্ষাকাল থেকে বর্ষ শব্দটা এসছে। এই বর্ষাকালে হতো, তারপর সেটা চলে এলো অগ্রহায়ণ মাসে, অর্থাৎ অঘ্রাণ মাসে, যে কারণে নবান্ন এখনো ওই উৎসবটা। এবারে যে অগ্রহায়ণ, অগ্র মানে প্রথম, হায়ন মানে মাস, বছরের প্রথম মাস, পৌষ সংক্রান্তি, ফসল উঠেছে সেটা নিয়ে একটা উৎসব হলো, আর অগ্রহণ পরের দিন থেকে নববর্ষ শুরু হলো। এখন যে চাষিরা, বাংলার কথাই বলছি, বাংলায় যারা ছিলেন তারা হচ্ছে ম্লেচ্ছ জাতি। হিন্দু ধর্মে তাদের বলা হয়েছে ম্লেচ্ছ জাতি। অর্থাৎ যদি কোনো উত্তরপ্রদেশ থেকে বা বাংলার উত্তরাংশ থেকে, উত্তর পশ্চিম ভারত থেকে এখানে যদি ব্যবসায়ীরা আসতেন, এখানে ব্যবসার জায়গা আমাদের এখানে বিরাট একটা ব্যাপার ছিল। সারা পৃথিবীর সেরা ব্যবসার জায়গা কিন্তু ছিল আমাদের বাংলা। তাম্রলিপ্ত বন্দর পৃথিবীর সেরা বন্দর ছিল। কিভাবে ধ্বংস হয়েছে জানেন? ব্রাহ্মণ্যবাদী সংস্কৃতি এসে বলে দিল যে জাহাজে করে বিদেশে গেলে ওটা কালা পানি হয়ে যাবে, পাপ, ওখানে কেউ যেতে পারবে না করে এখান থেকে ওই এক্সপোর্টের যে ব্যবসাটা, ওটা ধর্ম দিয়ে ওটাকে বন্ধ করে দেওয়া হলো। এইবার বাংলার কিন্তু ব্যবসা পড়তে শুরু করে দিল। যাই হোক, ওটা অন্য চ্যাপ্টার, অন্য রাজনীতির গল্প। এখানে যেটা আমি বলছি, প্রথমত আকবর নিয়ে বলা হচ্ছে, কিন্তু হিন্দুত্ববাদী যারা তারা বলেন যে শশাঙ্ক, রাজা শশাঙ্ক, বাংলার প্রথম যিনি আর কি বাঙালি ভূস্বামী হিসেবে বলা হয়, তিনি এটা নাকি শুরু করেছিলেন। সেটা হচ্ছে 594 বছর যখন খ্রিস্টাব্দ, সেই সময় 20 মার্চ উনি এটা করেছিলেন। আকবরের সময়টা বলা হচ্ছে 1556। সেদিক দিয়ে দেখতে গেলে শশাঙ্ক হচ্ছেন অনেক আগের কথা। এখন শশাঙ্ক যে করেছেন, প্রথমেই বলা হচ্ছে ওকে বলা হচ্ছে বাঙালি, কিন্তু যদি ইতিহাস ঘাটি তাহলে আমরা দেখবো শশাঙ্ক বাঙালি কোথায়। শশাঙ্ককে বলা হচ্ছে, তার বাবার নাম বলা হচ্ছে কর্ণ সেন। এরা সকলেই এসছেন কিন্তু উত্তরপ্রদেশ থেকে মগধ হয়ে ভারতে, মানে বাংলায় ঢুকেছেন। আর গুপ্ত বংশের শেষের দিককার উনি প্রতিনিধি। সুতরাং প্রথম কথা, ওনাকে বাঙালি বলে দাগিয়ে দেওয়া হচ্ছে, বাঙালি নয়। আপনি বহিরাগত বলছেন। বহিরাগত শব্দটা বলতে গেলে তো অনেক কথা চলে আসবে। ধরো আমি চাটুর্যে, আমার আদি যারা চ্যাটার্জি, মুখার্জি, ব্যানার্জি, ঘোষাল, তোমার গঙ্গোপাধ্যায়,
আমরা সব আদি তো উত্তরপ্রদেশের কানৌজের, সে অর্থে আমরা হচ্ছে বহিরাগত। তাহলে এই যে আমরা বাঙালি যারা, তারা তো সকলকে আপন করে, বাইরের লোককে তো আপন করে। তো এখনকার রাজনীতিতে দেখা যাচ্ছে যে উত্তরপ্রদেশ থেকে দেখো, ওই আপন করেনি বাংলা করে নিয়েছি আপন আমরা। করেনি শব্দটা তা না, আমরা আপন করে নিতে বাধ্য হয়েছি শশাঙ্ককে আমরা করে নিয়েছি রাজনৈতিক চাপে। হ্যাঁ, আমরা করে নিয়েছি, কিন্তু এখন রাজনৈতিক ভাবে বলা হচ্ছে শশাঙ্ক হিন্দু, এবং শশাঙ্ক প্রথম এটা করেছিলেন। আরে শশাঙ্ক ছিলেন শৈব ধর্মে, হিন্দু ধর্ম তো ছিল না রে বাবা। তখন ছিল 5টা ধারা। কি কি ছিল? শৈব, শাক্ত, বৈষ্ণব, গাণপত্য এবং সৌর। শিব মানে শৈব, যারা কালীর আরাধনা করতেন, শক্তির আরাধনা করতেন, তারা শাক্ত, বাংলায় যেটা বেশিরভাগ ছিল, মানে আমি পূর্বাঞ্চলের কথা বলছি। তারপর বৈষ্ণব, উত্তর পশ্চিম ভারতবর্ষের বৈষ্ণব, মানে বিষ্ণু, রামচন্দ্র, এই ব্যাপার। আর তারপর চলে যাচ্ছে গণপত্য। গণপত্য মিন্স হচ্ছে গণপতি হচ্ছে এই। আর সৌর কি? সূর্যের পূজা। এই যে ছট মাইয়ার পূজা হয়, ছট মাইয়া, সূর্যকে নারী রূপে দেখা হয়, মানে সূর্যের স্ত্রী সংজ্ঞা। তার পুজো হচ্ছে কখন? সন্ধেবেলা হচ্ছে, আর পরের দিন ভোরবেলা হচ্ছে। যখন সূর্যের আলো খুব নরম, তখন সে মহিলাবাচক। যখন সূর্য খুব উত্তপ্ত দুপুরবেলা, তখন সেটা পুরুষবাচক। সেই জন্য ওখানে হয়ে যাচ্ছে সূর্য মাইয়া, যেহেতু সন্ধেবেলা আর পরের দিন সকালবেলা তার পুজো হচ্ছে। তার সিম্বলিক আপনি দেখবেন প্রত্যেক পুজোতে একটা ওই কি বলে ওটাকে, চাঁদমালা থাকে প্রত্যেক দেবতার হাতে। চাঁদমালায় কি থাকে? 3টে থাকে, পদ্ম ফুলের পাপড়ির মতো থাকে, মানে সূর্যের প্রতীক। এই সূর্যের যে 3টে প্রতীক, এটা কি? এটা হচ্ছে মানে সকাল, দুপুর, সন্ধ্যা। এই প্রতীকে এইটা টাঙানো হয়। এই তিন থেকে আবার যদি চলে যান বুদ্ধদেবের এতে, তাহলে বুদ্ধদেবের দেখবেন ওই বুদ্ধং শরণং গচ্ছামি, সেখানে কিন্তু ত্রিতত্ত্ববাদ, যেটা আমাদের গ্রিক ইতিহাসে বা রোমান ইতিহাসে বা ইংরেজিতে যেটাকে বলে ট্রিনিটি। এই মানে একটা ট্রায়াঙ্গল একটা ব্যাপার আছে সেখান থেকে। যাই হোক, সেটা আমি ছেড়ে দিচ্ছি। এবং সেটা পরবর্তীতে ওই যে ট্রায়াঙ্গেল, এটা কিন্তু তন্ত্রেও খুব ব্যবহার করা হয়। হ্যাঁ, তন্ত্রতে ব্যবহার করা হয়। আর তন্ত্র যেটা এসেছে, এখানেও মজার কথা রয়েছে। এই তন্ত্র এসেছে কিন্তু বুদ্ধের পরবর্তীকালে যে বৌদ্ধ যারা ছিলেন, তারা দেখলেন যে হিন্দুরা যেভাবে আগ্রাসন করছে, এখানে টিকতে পারবো না। যারা একদম কট্টর বৌদ্ধবাদী, তাদের নাম হয়ে গেল হীনযান। হীন মানে নিকৃষ্ট, তারা আলাদা। আর যারা হিন্দুদের সঙ্গে কম্প্রোমাইজ করে নিল, তারা হয়ে গেল মহাযান। এই যে যত দেবদেবী দেখছেন, বিবেকানন্দের লেখা তো পাবেন, আমি কিন্তু সঙ্গে করে সব নিয়ে এসেছি। কিন্তু সুজিত দা, একদম এখানে একটা বিষয় বলা, আজকে যে আমাদের যে বিষয়টা ছিল আর কি, এই যে আকবরের খাজনা থেকে ঠিক আরো দুজনের কথা বলা হয়। একজনকে বলা হয় আলিউদ্দিন হোসেন শাহ। এর সময়টা হচ্ছে 1493 থেকে 1590। এই সময়টায় একটু লক্ষ্য রাখতে হবে, এই সময় কিন্তু আমার চৈতন্যদেব জন্মাচ্ছেন 1486 থেকে 1533। আর হোসেন শাহের আমল, তিনি কিন্তু এই বাংলা সন তৈরি করেছেন বলে একটা মতবাদ আছে। আরেকটা মতবাদ আছে, সেটা হচ্ছে তিব্বতের এক রাজা, তার নাম হচ্ছে স্রং শন। এই যে শন শব্দটা, এটা এসছে ওই স্রং শনের কাছ থেকে। এই তিব্বত বাংলার সঙ্গে তখন যুক্ত ছিল, একসঙ্গে ব্যবসা বাণিজ্যের ব্যাপার হতো। তিনি 600 খ্রিস্টাব্দে, মানে হিসেব করে দেখা যাবে যে শশাঙ্কেরও ওই সমসাময়িক 594, আর ওটা হচ্ছে 600। সে সময় তারা কিন্তু ওই একটা বাংলা সনের আবিষ্কার করেছেন। সুতরাং তিব্বতের রাজা স্রং শন, শশাঙ্ক, আকবর, আলাউদ্দিন হোসেন শাহ, এই 4 জনের নাম আসছে। তারা নাকি বাংলা সন করেছেন। এই নিয়ে বিতর্ক রয়ে গেছে, এখনো প্রামাণ্যভাবে বলার জায়গা আসেনি সেরকম ভাবে, কেন সেরকম প্রামাণ্য নথি সেরকম নেই যে পার্টিকুলার একজনের কথাই বলা হবে যে না আকবরই করেছিলেন বা শশাঙ্কই করেছিলেন। এটা কিন্তু বলার মতন জায়গা এখনো পর্যন্ত ঐতিহাসিকরা দিতে পারেননি, অন্তত আমি খুঁজে পাইনি। অনেক বইপত্র ঘেটেছি, আমি কোথাও খুঁজে পাইনি এটা। কিন্তু এই বিষয়টা নিয়েই কিন্তু একটা বিষয়ে প্রশ্নে আসি, যে যেখানে এইটা নতুন একটা বর্ষ শুরু হচ্ছে, সেই একটা ধর্মের একটা রয়েছে, কিন্তু তারপরে সেখানে রাজনীতির প্রভাব, এবং রাজনৈতিক প্রভাব এতটাই যেটা ঈশ্বরকেও আলাদা করে দিচ্ছে। রাজনীতি তো ওখান থেকেই, খাজনা আদায় থেকেই তো রাজনীতি। অন্য সময় খাজনা আদায় হচ্ছে না, এই সময় মানুষের হাতে স্টকে রয়েছে, তার কাছ থেকে নেওয়া যাবে। দেখো,
কারো বাড়িতে যদি কালী পুজো হয় একটা পাঁঠা কেনা হয়, এবার তার দুদিন আগে থেকে পাঁঠাকে কচি কচি কাঁঠাল পাতা খাওয়ানো হয়। সেই সময় কেউ যদি ওখান থেকে পাস করে যে এইসব পুজো আচ্ছা ব্যাপারে জানে না, বিদেশি একজন, সে বলবে দেখেছো কত মানবিক, সেবা করছে, জীবের সেবা করছে, একদম মানে মানবিকতার চরম জায়গা। কিন্তু সে যদি জানতো যে দুদিন বাদে কিন্তু ওটা বলি হবে, তাই জন্য তাকে কচি কচি কাঁঠাল পাতা খাওয়াচ্ছে যে মাংসটা যেন সুস্বাদু হয়। তা এই যে খাজনা আদায়, এই খাজনা আদায়ের ওপর ভরসা করেই রাজা জমিদাররা বেঁচে থাকতেন, যেন তেন প্রকারে আদায় করা হতো। ভালো কথায় না হলে খারাপ কথা তো আদায় করা হতো। সুতরাং তারা কিন্তু ওই সুন্দর জামা কাপড় পরে তারা কেউ যেতেন না, যেত কারা ব্যবসায়িক গোষ্ঠী, যারা দাদন দিত ফসল তোলার জন্য এই চাষিদের, একদম এই দাদনটা দিত, ওই দাদনের টাকাটা ফেরত নেবে, তাই জন্য তারা ওই হাল খাতার প্রচলনটা করেছিল। সেই ব্যবসার ব্যাপারটা এখন অন্য ব্যবসায় সমাজ সেটাকে গ্রহণ চলে করে, এসেছে। বিবর্তনে একটা রাজনীতি ব্যবসা থাকতেই হবে। আমাদের সঙ্গে সুন্দরগিরি মহারাজ এসছেন, হ্যাঁ হ্যাঁ, মহারাজ এসছেন এবং আমরা এই বিষয়টা নিয়ে আলোচনায় ছিলাম যে মহারাজ যে কোথাও গিয়ে শুরুটা নববর্ষের শুরু, এবং তারপরে কোথাও গিয়ে একটা ধর্মীয় তত্ত্ব, এবং তারপরে গিয়ে রাজনীতি, এবং যেমনটা আমরা এই বর্তমান পরিস্থিতিতে হাতে যেহেতু একেবারে আমাদের সময় কম, এবং বিষয়টা এমনই, আজকে এমন একটি বিষয় নিয়ে আমরা আলোচনা করতে বসেছি যার আরো হয়তো অনেকটা দীর্ঘ সময় দরকার ছিল, কিন্তু আমাদের সময় যেহেতু কম সেই জন্য সরাসরি আসবো বর্তমান পরিস্থিতি। আমি একটা প্রশ্ন রেখেছিলাম। আচ্ছা বেশ, সেই প্রশ্নে তাহলে বিঘ্নকারক দেবতা, বেশ বিঘ্নকারক দেবতা হিসেবে যে গানপত্যের আমি উত্তরটা আগে দিই। প্রথম কথা হলো যে হ্যাঁ, এটা ঠিকই যে আমাদের যে প্রথমে আমাদের ঈশ্বর ভাবনার শুরুই তো হয়েছে হয় থেকে প্রথম দিকটা, হয় তারপরে ভক্তি, ঠিক আছে? তো এটা নিয়ে অস্বীকার করার জায়গা নেই। তো আমাদের গণেশ মন্ত্রতে তো প্রথমেই বলা হয় যে আমরা গণেশ মন্ত্র আমরা বলি বিঘ্ন কারণ হেরম বিঘ্ন কারণ বিঘ্ন নাশন করণ দেবম হেরম্বম প্রণাম, মানে তাকে হেরম্ব হিসাবে প্রণাম করা হচ্ছে কারণ তিনি বিঘ্ন নাশ করবেন এই আশা নিয়ে। তো সাধারণত পৃথিবীর প্রত্যেকটা যে গড কনসেপ্ট বা ঈশ্বর বা পরম পিতা যেভাবেই তাকে কনসেপ্ট মনে করি না কেন, যে আধ্যাত্মিকতার যে ধারণা, সেখান থেকে কিন্তু প্রাথমিকভাবে ভয়টা কাজ করে। তো সেই হিসাবে যদি গণেশের প্রতি কারো ভীতি থাকে, পরবর্তী সময় তাকে আরাধনা করা হয়েছে, এর মধ্যে অন্যায় কিছু নেই। এবার এই যে আমি আজকে যে আলোচনা করছি, হ্যাঁ হ্যাঁ, ন্যায় অন্যায় প্রশ্ন হচ্ছে না, ন্যায় অন্যায় প্রশ্ন করছি না সুন্দরগিরি মহারাজজি। আমি যেটা বলতে চাচ্ছি, বুঝতে পেরেছি আপনি যেটা বলতে চাইছেন যে প্রাথমিকভাবে মানে প্রথম দিকটায় একটা আধ্যাত্মিকতার শুরুর দিকটায় বা আমাদের পুরাণে কি গণেশকে বিঘ্ন কারক দেবতা হিসাবে নাকি বিঘ্ন নাশক দেবতা হিসাবে বিঘ্ন কারক দেবতা হিসেবে 400 বছর আগে, খ্রিস্টের 400 বছর আগে মানব গুহ্য সূত্রে কি বলা হয়েছে দেখুন, মানব গুহ্য সূত্রে বলা হয়েছে সন্তানবতীর সন্তান হবে না, রাজা রাজ্য হারাবে, চাষির ঘরে ফসল উঠবে না, ব্যবসায়ীর লাভ হবে না। ঠিক এইভাবেই কিন্তু বলা হয়েছে গণেশ পুজো করলে কি কি খারাপ হতে পারে, মানব গুহ্য সূত্র। বুঝতে পেরেছি। যেমন ধরুন অন্যভাবে বলছি যে মনসা পূজার পরিপ্রেক্ষিতেও মনসা পূজার যে আমরা যে মনসা মঙ্গল দেখি, তার পেছনে কিন্তু একটা ভয় দেখানোর প্রয়াস আছে যে এইটা না করলে সাপে কামড়াবে, এইটা না করলে মনসা কুপিত হবে, চাঁদ সদাগরে তার সোনার সপ্তাহ ছাড়কার হয়ে গেল, তার সপ্তডিগি ডুবে গেল, সন্তান মারা গেল মনসা কোপে, এবং যদি ঈশ্বরকে ভক্তি না করা হয়, হ্যাঁ, তো তাকে দেখুন এই যে আপনি বলছেন এগুলো যে আমি বললাম না, আমাদের সনাতন হিন্দু শাস্ত্রে ঈশ্বরকে আরাধনার বিভিন্ন রকম উপায় আছে, নানা মুনির নানা মত, এই কথাটা তার জন্য আমাদের মধ্যে প্রচলিত আছে। এক একজন আধ্যাত্মিক ব্যাখ্যাকার এক এক রকম ভাবে ব্যাখ্যা করে গেছে, কিন্তু সবটাকে আমি একটা ব্যাখ্যার মধ্যে লাগাতে চাইছি না। যেরকম আমাদের ভারতবর্ষের বৈশিষ্ট্য হচ্ছে বৈচিত্র্যের মধ্যে ঐক্য, ভারতবর্ষের যে ধর্ম ভাবনা, যে ঈশ্বর ভাবনা, তার মধ্যেও কিন্তু আছে বৈচিত্র্যের মধ্যে ঐক্য। হাজারো বৈচিত্র্য আছে, তার মধ্যে একটা একতা আছে। যে একতার কথাটা বললাম, যদি মনে করা শিবের যে লিঙ্গ তো অ্যাকচুয়ালি কোনো একটা প্রতীক হিসাবে জ্ঞানের পুজো করা, লিঙ্গ মানে জ্ঞান। তো আমরা জ্ঞানের চর্চা করি, জ্ঞানের চর্চা করতে গিয়ে প্রথমে যে ধারণাটা আসে যে জ্ঞান চর্চা করার আগে প্রথমে আমার মধ্যে যে ইচ্ছাটা জাগ্রত হবে, কোনো কিছু জানার ইচ্ছা, কোনো কিছু করার ইচ্ছা, পাওয়ার ইচ্ছা, এই ইচ্ছাটাকে ব্রহ্ম বলা হয়েছে। আবার এই ইচ্ছাটাকে পালন করার জন্য, ইচ্ছাটাকে পাওয়ার জন্য যে কর্ম করা হয় তাকে বিষ্ণু বলা হয়েছে। তারপরে তার থেকে জ্ঞান লাভ হচ্ছে তাকে বলা হচ্ছে মহেশ্বর। আমাদের ট্রিনিটি অফ গড বা আমাদের যে ত্রৈত ঈশ্বর সত্তা এসেছে।
তো এগুলো নানা রকম ব্যাখ্যা আছে। একেবারে। আজকে সময়টা খুব কম, এই জন্য হ্যাঁ, আলাদা- বিষয় হ্যাঁ, এইটাই এটা আলাদা এইটাই ব্যাপার। এইটাই একটা ব্যাপার আমি যে আমরা আরেকটা কথা বলে নিতে হচ্ছে, হ্যাঁ, হ্যাঁ, প্লিজ আমাকে একটু সময় দেবেন। হ্যাঁ, নিশ্চয়ই। সুন্দরগিরি মহারাজ, আপনার সঙ্গে পরে আরেকদিন আলোচনা করব। বিপ্লবকে বলবো, আজকাল একটা কথা প্রায় শুনি, সনাতন হিন্দু। আমি চ্যালেঞ্জ জানিয়ে বলছি, সনাতন হিন্দু বলে কোনো শব্দ নেই। সনাতন আলাদা, হিন্দু আলাদা। সনাতন হচ্ছে নাথ ধর্ম, বুদ্ধ ধর্ম, জৈন ধর্ম, প্রাচীন যে ধর্মগুলো ছিল তার সঙ্গে হিন্দু ধর্মের কোনো সম্পর্ক নেই। সনাতন আলাদা, হিন্দু আলাদা, এ নিয়ে আরেকদিন আলোচনা করা যেতে পারে। একেবারে আজকে আমাদের হাতে সত্যি একেবারে সময় যেহেতু কম, সেহেতু নববর্ষের আজকের এই আলোচনা এই পর্যন্তই থামাতে হবে। আমি ধন্যবাদ জানাবো আমাদের সাথে উপস্থিত থাকা স্টুডিওতে আমাদের এডিটর ইন চিফ বিপ্লব দাসকে, বিশিষ্ট সাংবাদিক শ্রী সুজিত চট্টোপাধ্যায়কে এবং আধ্যাত্মিক ব্যক্তিত্ব স্বামী সুন্দরগিরি মহারাজকে অনেক ধন্যবাদ আজকে আমাদের সাথে থাকার জন্য। আমাদের যে বিষয় নিয়ে আজকে আমরা আলোচনা শুরু করেছিলাম সেই আলোচনা হয়তো অর্ধ সমাপ্তই হচ্ছে, কারণ যারা দর্শক দেখছেন তারা হয়তো ভাবছেন যে আরো তো অনেক কিছু জানার ছিল। একেবারে আপনাদেরও জানার ছিল, আমাদেরও হয়তো জানার ছিল, এবং যারা এখানে কথা বলতে বসেছিলেন তাদেরও অনেক কিছু জানানোর ছিল। আমরা চেষ্টা করব এই এপিসোড আরো একদিন নিয়ে আসার জন্য, এই বিষয়ে বিস্তারিত আলোচনা করব। তবে আজকের মতো এই পর্যন্তই। দেখতে থাকুন ওঙ্কার বাংলা। নমস্কার।